ডি মারিয়ার বিদায় নিয়ে মাশরাফির আবেগঘন বার্তা। কোপা আমেরিকার ফাইনালের পর আর্জেন্টিনার জার্সিতে আর কখনো দেখা যাবে না আনহেল ডি মারিয়াকে। আগামীকাল ভোরে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে মেসি ডি মারিয়ারা। আন্তর্জাতিক ফুটবলে ১৬ বছরের এই ক্যারিয়ারে কতই না স্মৃতি জমা হয়েছে। বিদায়ের বেলায় সেই সব স্মৃতি এসে নিশ্চয়ই কড়া নাড়বে ডি মারিয়ার মনের দরজায়। দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফুটবলের খোঁজ খবরও যে তিনি রাখেন। ক্রিকেটার হলেও ফুটবলকে তিনি ভালোবাসেন, আর দল হিসেবে আর্জেন্টিনাকে অনেক ভালোবাসেন তিনি। তিনিও তো একজন খেলোয়াড়, তাই একজন খেলোয়াড়ের বিদায়ের মুহূর্তটা যে কতটা বেদনার তা তো তিনি নিশ্চয়ই বোঝেন। তাই তো আনহেল ডি মারিয়াকে নিয়ে দিলেন আবেগঘন বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লিখেন, আনহেল ডি মারিয়া তার শেষ ম্যাচ খেলতে নামছে। স্বাভাবিকভাবে আর্জেন্টিনা দল চাইবে ট্রফি জিতে তাকে দারুণ একটা বিদায় দিতে। আনহেল কি করেছে আর্জেন্টিনার জন্য তা চিন্তা করলে মনে হয় শুধু মেসির কারণে সে সবসময় চোখের আড়ালে থেকে গেছে। বেশি দূরে যেতে হবে না, 2014 বিশ্বকাপে তার ইনজুরির দিকে তাকালেই বোঝা যায়। এমনকি মেসিও ফাইনালে কিছুই করতে পারেনি, কারণ ডি মারিয়া মাঠে না থাকলে ডিফেন্ডারদের মেসিকে মার্ক করা কিছুটা সহজ হয়ে যায়। সেদিন ফাইনালে লাভেজিতাও বেশ ভালো খেলেছিল, যে কারণে বেশ কিছু সুযোগ আর্জেন্টিনা তৈরিও করেছিল। এমনকি লাভেজির একটা ক্রস থেকে হিগুয়েইন গোল করলেও তা অফসাইড হয়। সেদিন ডি মারিয়া মাঠে থাকলে ব্যাপারটা ভিন্ন হতে পারত। এ বিষয়ে মাশরাফি আরো লিখেন, হাফ টাইমের পর কোচ আলেহান্দ্রো সাবেয়া লাভেজিকে উঠিয়ে আগুয়েরোকে মাঠে নামালো স্রেফ বড় নামের কারণে। ব্যাস, আর্জেন্টিনার আক্রমণ শেষ হয়ে গেল। অথচ ডি মারিয়া থাকলে বিষয়টা পুরো ভিন্ন হতে পারত। কোপার ফাইনালে ব্রাজিলকে গোল করা বা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে গোল করা, এগুলো বলাই যায়। তবে ডি মারিয়া ছাড়া মেসি বা আর্জেন্টিনা কতটা দুর্বল তা বোঝার জন্য শেষ বিশ্বকাপ ফাইনাল দেখলেই বোঝা যায়। 2022 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতেছে। সেই ফাইনালেও ডি মারিয়া গোল করেছিলেন। মাশরাফি লিখেছেন, 70 মিনিটের পর ডি মারিয়াকে উঠিয়ে নিল স্কালোনি। ব্যাস, ফ্রান্স একের পর এক আক্রমণ শুরু করলো এবং 2 গোলই শোধ করে ফেললো। অথচ ডি মারিয়া মাঠে থাকতে ফ্রান্সকে মেসি এবং ডি মারিয়া দুজনকে মার্ক করে রাখতে হচ্ছিল, যার কারণে তারা অল আউট চাইলেও খেলতে পারছিল না। এমনকি আর্জেন্টিনা এই বিশ্বকাপে নকআউটে অলমোস্ট সব ম্যাচেই গোল খেয়েছে ডি মারিয়া মাঠ ছাড়ার পর। এমনকি 2018 বিশ্বকাপে এই ফ্রান্সের কাছে 4-3 গোলে হেরেছিল, কিন্তু প্রথম গোল পেনাল্টিতে গ্রিজমান যখন দেয়, ঠিক তার কিছুক্ষণ পর ডি মারিয়া ডি বক্সের বাইরে থেকে দারুণ এক রেইনবো কিকে সমতায় ফিরিয়েছিল আর্জেন্টিনাকে। ডি মারিয়ার বিদায়ে যে মাশরাফিও একটু কষ্ট পাচ্ছেন তা তার কথাতে স্পষ্ট। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আরো লিখেছেন, এরকম অনেক অনেক দারুণ সব স্মৃতি সে মাঠে ছেড়ে যাচ্ছে। শুধু তাই না, মেসির পিক টাইমে ডি মারিয়া ছাড়া মেসিকে অনেক ম্যাচ নিষ্প্রাণ মনে হয়েছে। আর মেসির শেষ সময় যখন মেসি তার সেই গতি হারিয়েছে, তখন ডি মারিয়া ছাড়া কি করবে তা সময় বলে দিবে। তবে একটা বিষয় অবশ্যই বলা উচিত যে এই দলটা অনেকটাই মেসি নির্ভরতা কাটিয়ে উঠেছে। প্রায় ম্যাচেই অন্যরা গোল করছে এবং ভালোও খেলছে। স্কালোনির সবচেয়ে বড় আবিষ্কার সম্ভবত এটাই। সবশেষ মাশরাফি লিখেন, আনহেল ডি মারিয়া আপনাকে কুর্নিশ। একজন অন্ধ আর্জেন্টাইন ফুটবলের সমর্থক হিসাবে আপনি অবশ্যই গুরু দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি। আপনাকে ভোলা প্রায় অসম্ভব। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।